জাহান্নামের ভয় নাই, ধর্মীয় শিক্ষা নাই, তাকওয়াওয়ালা মুরব্বি নাই। এই কারণে ওই মানুষগুলো ভেজাল করে, বেশি ভেজাল করে। খোঁজ নিয়ে দেখেন একটারও মুরব্বি নাই। খোঁজ নেন ভালো করে, যারা উল্টা পাল্টা ইসলামের অপব্যাখ্যা করে এদের খোঁজ নেন। কোরআন হাদিসের আরবি জ্ঞান নাই, যা পরে বাংলা টাংলা পইরা মাস্তানি করে। আর কি বলে জাহান্নামের ভয় তো নাই। ওই এটা কেমনে টের পাইবেন? কান্নাকাটির বয়ান তো তারা করবে না। কেউ যদি কান্নার বয়ান করে এর বিরোধিতা করে, এই বুঝবেন যে এদের মধ্যে জাহান্নামের ভয় নাই। এক সোরায় কয় আমরা মানুষের দেখায় কান্দি না, আমরা গোপনে কান্দি। তা আমি বললাম যেই বান্দা আল্লাহর ভয়ে গোপনে কান্দে ওই বান্দার সামনে যখন আল্লাহর জাহান্নামের বয়ান করা হবে ওর কান্না লাগবে না, এমনি চোখ দিয়া অনিচ্ছায় পানি বের হয়ে যাবে। শরীয়তপুরের মানুষকে একবার বলছিলাম যে শরীয়তপুরে শরীয়ত গেল কই? মারেফত লইয়া ঢোল বাজায়, শরীয়ত কই? শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু। আল্লাহর রাস্তে সবার কাছে ক্ষমা চাই রে ভাই, রাগ করবেন না, বেয়াদবি মনে নিবেন না। কোনো টার্গেট নেই, কিছু নেই। সবাইকে আমি যা বলি একটাই টার্গেট, জাহান্নাম থেকে মুক্তি করতে চাই, জান্নাতে নিতে চাই। জাহান্নামে গেলে বান্দা, জাহান্নামী বান্দা জান্নাতে যাইতে হলে গুনাহ করা যাবে না। ওরে নবীর উম্মতের দল, আর এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা মেডিসিন আপনার লাগবে, তার নাম তাকওয়া। কার ভয়? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ। আর একটু সামনে আগাই। আল্লাহর ভয় কাকে বলে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ায়, নবীর গর্দান কাটবে। কি পরিমাণ টেররিস্ট, টপ লেভেলের টেররিস্ট হযরত ওমর। কারণ বিশ্ব নবীর গর্দান আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ নয়। কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা তো হেদায়েত পাবেই না। হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক জীবনে খুঁজে পাবে না। ওমরের মতো গোলাম রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া বান্দা এমন নরম হয়ে গেলেন, যেই ওমর তরবারি নিয়ে নবীর মাথা আনার জন্য দৌড়ায়, ওই নবীর হাতে কি হাত দিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর কিনারায় তরবারি নিয়ে দাঁড়ায় বলে, রে বেঈমান, ওমরের সামনে দাঁড়ায় যাও। 5 মিনিট আগে ওমর ছিল তোদের বন্ধু, আজ আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম। আমি ওমরের তরবারি যথেষ্ট বেঈমানের মোকাবেলার জন্য। এই ওমর কেমন এক ব্যক্তি, বালিশে মাথা লাগায় একটু চিন্তা করবেন। একটা মানুষ মাত্র হযরত ওমর, তারে দেখলে শয়তান অন্যদিকে যায়। বেচারা মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে ওমর আসতেছে, এখন কোন দিকে দৌড় দিবে, ভাগারও জায়গা নাই। মনে মনে বান্দা তওবা করে আর বলে, আর জীবনে মদ খামু না, ওমরের তরবারি থেকে বাঁচাও। কারণ ওমরের এমন মেজাজ, কথার আগে তরবারি রেডি হয়ে যায়। আল্লাহ তুমি ওমর থেকে বাঁচাও। ওমর আসতেছে, লোকটাও যাচ্ছে, কাঁপতেছে শরীর। ওমর যদি টের পায় মদের বোতল হাতে, তো আজকে আমার রক্ষা নাই। ঠিকই ওমর সামনে একা, এই বেটা ওই বোতলের মধ্যে কি? ও কাঁপতেছে, কয় দিকে দে। হঠাৎ তাকায় দেখতেছে আল্লাহর কুদরত, তাকায় দেখতেছে বোতলের মধ্যে, পুরা বোতলের মধ্যে সাদা দুধ।
লোকটা জায়গায় তওবা করে মুসলমান হয়ে গেল। সেই ওমর আল্লাহর কেমন ভয় করিয়া চলে। জমিনের মধ্যে নবীর সাহাবায়ে কেরামের মধ্যে 10 জন সাহাবা জান্নাতের ওপেন গ্যারান্টি কার্ড পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায়। এর মধ্যে আপনারা এই কথা কি আর জানেন নাই? জানেন কয়জন বলেন তো? 1 নম্বরে কার নাম? 2 নম্বরে কে? ওমর। সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে, গালের মধ্যে দাগ। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমর দরজা লাগায় কান্না করে। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? আনন্দ করবেন। বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন জান্নাতের 10 জনের মধ্যে আপনি একজন, আবার কেন চিন্তা করবেন? ওমর কান্না করে বলে, ভাই আবু হুরায়রা, যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমি ওমরের উপরে কোনো কাজের কারণে বেজার হয়, আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে। সেই ওমর আল্লাহ তাআলা তাকে কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়বেন, কোন জায়গাটায় নামাজ পড়বেন চিন্তায় পড়ে গেলেন। ওমর কয়, আবার আপনাদের আমাদের নবী ইব্রাহিম নবী যেই পাথরের উপরে দাঁড়ায় বাইতুল্লাহ বানাইছেন, এটাকে মাকামে ইব্রাহিম বলে। ওই মাকামে ইব্রাহিমের পেছনে আমরা 2 রাকাত নামাজ পড়লে ভালো। নবী চিন্তায় পড়ে গেলেন, কোথায় পড়ি? আল্লাহ কি সিদ্ধান্ত দেয়? জিবরাইল আমিন এসে বলেন, নবী গো, আল্লাহ বলছেন ওমর যেই কথা বলছে আল্লাহ তার সাথে কথায় রাজি, আপনি নবী ও ওমরের কথায় রাজি হয়ে যান। তরবারি নিয়ে নবীরে মারতে আইয়া সেই ওমর কই যায়? আল্লাহর কোরআন পড়ে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না। গলায় ছুরি আসবে, মরে যাব, জীবনে টুপি ফালাইব না। তুমি মুসলমান, আমিও মুসলমান। তুমি যে আল্লাহ মানো, আমিও সে আল্লাহ মানি। তুমি যেই নবী মানো, আমিও সেই নবী মানি। তুমিও যেই আল্লাহর কোরআন মানো, আমিও সে আল্লাহর কোরআন মানি। তুমি যেই বাইতুল্লাহরে মানো, আমিও সেই বাইতুল্লাহরে মানি। এরপরও তোমার পায়ে হাত দিয়া বুঝানোর পরও কেন তুমি নামাজ পড়বা না, টুপি পরবা না? আর আমি কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না, বেপরদায় চলি না রে বাবা? এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া ফজর পড়তে কতই না কষ্ট। এরপরও 1 ওয়াক্ত নামাজ ছাড়ার কোনো চিন্তাও নাই রে বাবা। কারণটা কি? তোমারে পায়ে ধরার পরেও তুমি নামাজ পড়ো না, আর আমি জীবনে নামাজ ছাড়বো না। কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আগুনের ভয়। আমার নবী বলেছে, গুনাহগার যদি অন্ধকার কবরে যাও, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে কবরে গেলে কবরের 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই কবরে গুনার কারণে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি রে বাবা? পা দুটো যদি আগায় দাও, পায়ে হাত রেখে বলি নামাজ ছাড়িও না, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বহু আছে, নামাজি অভাব নাই। তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? স্কুল কলেজের বহু শিক্ষক নামাজ পড়ে, শিক্ষিকা নামাজ পড়ে, তুমি কেন পারবা না? প্রত্যেকটা কলেজের পাশে কিন্তু মসজিদ আছে অথবা নামাজের ঘর আছে, এরপরও তুমি কেন নামাজ পড়বা না? যদি বান্দা তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারো, তো বয়ান শোনা লাভ নাই, গুনাহ করতে থাকো। আর যদি বালিশে মাথা লাগায় চিন্তা করো, না আমি জাহান্নাম সহ্য করতে
পারবো না। তাহলে তুমি আল্লাহর ভয় নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, সহিভাবে কোরআনটা শিখবা, আল্লাহওয়ালাদের সোহবতে চলবা, মা বাবার খেদমত করবা, গলায় চুরি আসবে আর নামাজ ছাড়বা না, জবান দিয়া কাউকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। যদি বান্দা তোমার অন্তরে তওবা করার খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত ঠান্ডার ভিতরে আপনার বান্দারা এই ময়দানে হাজির, কত ওলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত কলিজার টুকরা যুবক, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা এখানে হাজির, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। ও পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমান, ও তো মায়ের সন্তান, আপনারাও মা, আমার মাও মা, আপনাদের কি মনে চায় না কোরআনওয়ালার মা হইয়া কবরে যাবেন? ও বীরদু বাবাজিরা, আপনাদের কি মনে চায় না আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে? আপনারা কোরআনওয়ালা সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে তওবা করেন। ও আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। এতদিন শয়তানের ধোকায় পড়িয়া যত গুনাহ করছি, দয়া করে ক্ষমা চাইতেছি রে আল্লাহ। মেহেরবানি করে নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাইক লাইট প্যান্ডেল যারা দিয়েছেন তাদের কবুল করে নেন, সময় দিয়ে যারা কাজ করেছেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, টাকা পয়সা সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাহফিল কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে কায়েম রাখেন আল্লাহ। এই মাহফিলের বরকত পুরা এলাকায় ছড়ায়া দেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের সিনার মধ্যে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, চাকরিজীবী ব্যবসায়ীদের দিনের খাদেম বানায়া দেন, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমাদের অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, নবীজির সুন্নাতওয়ালা আমলি জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। এই দেশের রক্ত দিয়া যারা স্বাধীন করেছেন, এই দেশের জন্য যারা জীবনটারে বিলায় দিয়েছেন তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে দেশের জন্য তাদের কবুল করে নেন। এখনো যারা দিনের জন্য চেষ্টা করে কবুল করে নেন। জনগণের প্রতিনিধি যারা তাদেরকে দিনদার বানায়া দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায়